যেন ভিজে যেত। হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে তিনার দাড়িগুলো যেন ভিজে যেত যখন কান্নাকাটি করত। আর তিনি কতই কান্নাকাটি করেছেন। কবরকে দেখলে পরকালের কথা স্মরণ হয়, কবরকে দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। কবরকে দেখলে পারে আপনার আখিরাতের ইয়াদ আসে, স্মরণ আছে। আজ দুনিয়াতে খেল তামাশা নিয়ে আমি আপনি মাতোয়ারা হয়ে আছে। আজ বাড়ি গাড়ি নিয়ে অট্টালিকা নিয়ে আমি আপনি ব্যস্ত হয়ে আছি। কোনদিন কবরকে একবার স্মরণ করলাম না। আজ যদি কবর যদি মানুষ থাকতো পৃথিবীর বুকে, এই এতগুলো লাইট জ্বলছে, বল জ্বলছে, এতগুলো লাইট জ্বলছে, বল জ্বলছে, একবার যদি অন্ধকার হয়ে যায় মানুষ বল জ্বলার জন্য জেনারেটর চালু করবে, আর কিছুর ব্যবস্থা করা হবে। কিন্তু কবরে তো আপনার কিনা কোনো খবর নাই। কবরের মধ্যে তো কোনো বাল্ব নাই, কবরের মধ্যে তো কোনো আলো নাই। কেমন করে ওই জায়গায় থাকতে হবে, এই জন্য সব সময় এটা চিন্তা ভাবনা করবে। কবরে কোনো বাল্ব নাই, অন্ধকার কবর, সে জায়গাতে কেমন করে থাকবে? আর যদি কবরকে মানুষ ভয় করত, আর যদি কবরের আযাব বলে শাস্তি বলে যদি ভয় করত, এই দুনিয়ার শাস্তি তো সহ্য হচ্ছে না, কত কষ্ট হচ্ছে, তো আপনি কবরের আযাব, কবরের শাস্তি কেমন করে আপনি সহ্য করবেন বলেন? আর যদি এই শাস্তি বলে কবরকে নিয়ে যদি মানুষ চিন্তা ভাবনা করত, আজ রাস্তাঘাটে এত ভিড়, মেলাতে ভিড় এত হতো না। কিন্তু আজ দুঃখের বিষয়, আজ যেখানে দেখবে আজ আমাদের কবর বলে ভয় না উঠে গিয়েছে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, আমার কাছে একদিন তোদেরকে ফিরে আসতে হবে, আসতে হবে, গ্যারান্টি দিয়ে বলেছেন। এখানে কোনো সন্দেহ নাই, এখানে কোনো সন্দেহ নাই, একদিন না একদিন আমাকে আপনাকে সকলকে ফিরে আসতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যে লেভেলের মানুষ হোক না কেন, কবরে একদিন না একদিন ফিরে আসতে হবে, আমার কাছে আসতে হবে, আর আসতে গেলে হিসাব দিতেই হবে।